নমস্কার, শুভ সন্ধ্যা। আন্তরিক শুভেচ্ছার সাথে মানি মেকিং মাইলেজে আজকে যাত্রা আমরা শুরু করছি। আজকে নিফটি ক্লোজ হয়েছিল 24,578 এর লেভেলে। লাস্ট ট্রেডিং ডেতে একটা প্রচন্ড আপওয়ার্ড মুভমেন্টের পর দু একটা ইনসাইড ক্যান্ডেল হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু যেটা দেখতে হবে যে ক্রুশিয়াল লেভেলকে হোল্ড করছে কিনা। ব্রেকআউটের পর যদি ক্রুশিয়াল লেভেলকে হোল্ড করে, সেটা স্টকের ক্ষেত্রেও ধরে নেওয়া যেতে পারে যে নেক্সট মুভমেন্টের প্রিপারেশন। গত সপ্তাহে আমাদের রিসেন্ট হাই ছিল 24,590 এর কাছে। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল আমাদের 24,520 কাছে। এখানটাতে আমরা মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স পেয়েছে, নিফটি দেখতে পেয়েছি। এখন সেটা একটা সাপোর্টের পরিণত হয়েছে। আজকে ট্রেডিং আওয়ারের মধ্যে ইম্পর্টেন্ট লেভেল হিসেবে বেরিয়ে এসেছে 24,630 এর লেভেলটা। ওপেন ইন্টারেস্ট অনুসারে 24,600, 24,500 কারেন্ট সাপোর্ট লেভেল, আর ম্যাক্সিমাম সাপোর্ট হচ্ছে 24,200-তে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে 24,700, 24,800। তাহলে লেভেল অনুযায়ী আমরা 24,500 থেকে 24,650 একটা মোটামুটি জোন পাচ্ছি। দ্যাট ওপেন হয়, তাহলে 650 ক্রস করার পরে যদি পুলব্যাক আসে, তখনই আমরা বাই করতে পারি। পুলব্যাক হচ্ছে নিফটি একটা লেভেলকে ক্রস করলো এবং তারপরে আবার সেই লেভেলটাকে রিটেস্ট করতে আসলো, এই লেভেলে আমরা বাই করতে পারি। আর অন্যথায় কালকে ফ্ল্যাট ওপেনিং এর পরে যদি নিফটি 24,500-তে সাপোর্ট নেয় এবং সেখান থেকে বাউন্স ব্যাক করে, তাহলেও আমরা 24,500-তে বাই করতে পারি। গ্যাপ আপের ক্ষেত্রে 24,650 টাচ করার পরেই আমরা বাইয়ের দিকে যেতে পারি, অবশ্যই যদি 24,650-এর ওপরে নিফটি নিজেকে হোল্ড করে। আর যদি গ্যাপ ডাউন হয় বা নিফটি যদি 24,520 লেভেলটা ব্রেক করে, সেই ক্ষেত্রে নিফটিতে আবার একটা ফল আমরা দেখতে পারি, যা নেক্সট লেভেল হতে পারে 24,400 থেকে 350 এবং 24,200। এই ক্ষেত্রে আমরা সেল অন রাইজ না করে আমার মতে আমাদের পছন্দসই স্টকে ডিপ লেভেলে একটু বাই করে রাখাটাই ভালো। গতকালে আমাদের প্রথম স্টক ছিল পলিপ্লেক্স। পলিপ্লেক্সটা আমরা 1250 এবং 1270 এই লেভেলে সেল করেছিলাম। 1270-এ যেটা সেল করেছিলাম সেটা 1248 লেভেলে আমরা নিয়েও নিয়েছি। আর 1250 লেভেলটা আমাদের এখন ওপেন রয়েছে, সেটা আগামীকাল যদি কোনো ক্রমে 1212 থেকে 1203-এর মধ্যে পাই, আমরা তাহলে পলিপ্লেক্সটাকে টপ আপ করে নেব। ঘরের কোয়ান্টিটিটা ঘরেই তুলে রাখবো। আমার পরের স্টক ছিল কেয়ার রেটিং লিমিটেড। স্টকটা ওপেনই হয় 1422-এ। 1422-এ ওপেন হওয়ার পরে আমরা স্টকটাকে সেই জায়গাতেই প্রি ওপেনিং এ সেল করে ফেলি। আর স্টকটাকে আমরা 1380 থেকে 1365-এর মধ্যে আবার টপ আপও করে নিই। পরবর্তীকালে আমরা আবার স্টকটাকে 1470, 1520 ইত্যাদি লেভেলে শর্ট করি। আগামীকাল আবার যদি স্টকটাকে আমরা 1550, 1570, 1610, 1640 ইত্যাদি লেভেলে পাই, আবারও শর্ট করব। এতে আমাদের একটা পজিশনাল প্রফিট হবে। আগামীকাল আমরা ইন্ডিয়া মার্টে কাজ করতে পারি। 2324 থেকে 2338-এর মধ্যে বাই করতে পারি। 2375, 2400 ও 2430 এই সমস্ত টার্গেটের জন্য ওয়েটও করতে পারি। স্টপ লসটা এক্ষেত্রে একটু ডিপ হবে, 2260-এর নিচে স্টপ লস। আমার মতে স্টপ লস না দেওয়াই ভালো। গ্রিন প্যানেল হচ্ছে সেকেন্ড পিক। আমরা গ্রিন প্যানেল 239 টাকা 50 পয়সা, 241 টাকা ও 243 টাকা 50 পয়সা এই সমস্ত লেভেলে নিলে টার্গেট হতে পারে 252 টাকা। দু একদিন হোল্ড করলে আমরা কিন্তু স্টকটাকে 270-72 লেভেলেও পেতে পারি। স্টপ লস টেকনিক্যালি 231। আর লাস্ট পিক হচ্ছে একটা কেমিক্যাল সেক্টরের স্টক, লক্ষ্মী অর্গানিক। এই স্টকটাকে আমরা 190.70, 188 এবং 184 লেভেলে বাই করতে পারি। স্টপ লস হবে 181, টার্গেট হবে 198। এইভাবে একটু কাজ করে দেখি।
আমাদের আগামী দিনটা কেমন যায়। হোপ ফর দ্য বেস্ট। সবাই মিলে একত্রিতভাবে আমাদের যাত্রাটাকে মঙ্গলময় করে তুলি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।